হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রাবিয়ার রান্নাঘর। আজকে আমি অনেক দিন পর একটা নতুন রেসিপি নিয়ে এলাম। সেটি হলো মুরগির মাংস দিয়ে আলুর পাতলা ঝোল। এই রেসিপিটি অনেকেই করেছেন, আমি কিভাবে করছি সেটি দেখে নেওয়া যাক। আমি মুরগির মাংস নিয়েছি 1 কিলো পরিমাণ, ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর নিয়েছি 1 কিলো আলু। আলুগুলো আমি খোসা ভালোভাবে ফেলে দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবারে আমি আলুগুলো একটা কড়াইয়ে তেল দিয়ে ভেজে নেব। কড়াইয়ে সরষের তেল দিলাম পরিমাণ মতো। তেলটা গরম হয়ে এলে আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেব। আলুগুলো ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। আলুর মধ্যে এখন দিয়ে দেব অল্প পরিমাণ লবণ, আর দেব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। এইভাবে 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে ভাজতে থাকব। এখন আমি দিয়ে দিচ্ছি একটা ঢাকা। ঢাকা দিয়ে 10 মিনিট মিডিয়াম আঁচে হতে দেব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলে দিলাম। আলুগুলো প্রায় আধ সেদ্ধ হয়ে এসছে, কালারটাও অনেকটা লালচে চলে এসছে। এবারে আলুগুলো কড়াই থেকে তুলে নেব। গ্যাস ওভেনে একটা পাত্র বসিয়েছি, তাতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। সরষের তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো এর মধ্যে 2টো তেজপাতা। 2টো তেজপাতা ধুয়ে দিয়ে দিলাম। আমি 3 থেকে 4টে পেঁয়াজ নিয়েছি, সেগুলো কুচিয়ে রেখেছিলাম, তেলের মধ্যে দিয়ে দিয়েছি। ভালোভাবে পেঁয়াজটিকে ভেজে নিতে হবে। খুব তাড়াতাড়ি যেন পেঁয়াজের কালারটা লালচে বাদামি কালার হয়, সেজন্য আমি দিয়ে দিলাম এর মধ্যে অল্প পরিমাণ চিনি। দেখুন পেঁয়াজের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে 2 থেকে 3 মিনিট ধরে মশলাটিকে ভাজতে থাকবো। দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেইভাবে লঙ্কা গুঁড়োটা ব্যবহার করবেন। হলুদ গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো, জিরে গুঁড়ো দিলাম পরিমাণ মতো, লবণ দিলাম স্বাদ মতো। যেহেতু আলুতে আগে আমি লবণ দিয়েছি, তাই লবণটা আমি সেই বুঝেই দিলাম। ভালোভাবে মশলাটিকে কষিয়ে নেব। মশলাটি কষার পর আমি ধুয়ে রাখা মাংস এর মধ্যে দিয়ে দিলাম। সমস্ত মশলা মাংসের গায়ে ভালোভাবে এইভাবে নেড়ে নেড়ে মাখিয়ে নিতে হবে। এভাবেই আমি মাংসটিকে কষতে থাকব মিনিট 15 ধরে। মাংস ভালোভাবে কষা হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আলুটা দিয়ে আবার আমি ভালোভাবে মাংসটিকে কষতে থাকব। কষা কমপ্লিট। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ গরম মশলা গুঁড়ো। একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। খুব ভালোভাবেই কষা হয়ে গেছে। এবারে আমি জলটা এর মধ্যে দিয়ে দেব। ভালোভাবে নেড়ে নিলাম।
এবারে একটা ঢাকা দিয়ে 15 মিনিট ভালোভাবে মাংস ও আলুগুলো সেদ্ধ হতে দেব। বেশ ভালোভাবে মাংস আলু সেদ্ধ হয়ে গেছে, রান্নাটাও আমার প্রায় কমপ্লিট। 3 থেকে 4 মিনিট আরও একটু ফুটিয়ে নেব। রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন গ্যাসটা অফ করে দিচ্ছি। আমার এই রেসিপি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, ফ্যামিলি ও বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার এই রেসিপি ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। ধন্যবাদ।